হরে কৃষ্ণা, দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শুভ অক্ষয় তৃতীয়া এবং আজকে দিয়ে শুরু হচ্ছে চন্দন যাত্রার মহোৎসব। তো সকাল সকাল আরতি শোনা উঠে গেছে। আজকে সারা দিনে ভাইরা কি কি করে, ভাইদের কীভাবে সেবা হয়, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি। এখন আরতি শোনার জল সেবা করবে। ওকে সকালবেলা তুলেই মা ফ্রেশ করে দিয়ে এখন ওকে একটু জল সেবা করাচ্ছে। প্রতিজনকে আগে গিরি হয়ে গেছে, গিরির ক্লিপটা নেওয়া হয়নি। এখন অরাতি করছে, গিরি এখন আমার কোলে। অরাতিকে এখন মা জল সেবা করাচ্ছে। তো অরাতিকে জল সেবা করানোর পর এখন শ্রীজিকে তুলবে। তো শ্রীজি এখনও বিছানাতেই রয়েছে, শ্রীজিকে এখনও তোলা হয়নি। গিরিকে তোলা হয়ে গেছে প্রথমে, তারপরে অরাতিকে। আর এই যে শ্রীজি সোনা শুয়ে রয়েছে, এখন শ্রীজি সোনাকে তোলা হবে। এই যে আমাদের অরাতি সোনা, এখন অরাতি সোনাকে আর গিরি সোনাকে আমি কোলে নিয়ে বসে রয়েছি। আর মা শ্রীজি সোনাকে রেডি করছে, ফ্রেশ করিয়ে একটু জল সেবা করাবে ওকে। জল সেবা করানোর পর মা মঙ্গল আরতি করবে আর ওদেরকে বাল্য ভোগ লাগাবে। এই যে শ্রীজি সোনা ঘুম দিয়ে উঠে কত মিষ্টি লাগছে। আর এই ড্রেসটা একটা কাকিমা বানিয়ে দিয়েছে। আগেও একটা হলুদ ড্রেস পরতো, ওটাও উনি বানিয়ে দিচ্ছে, এটাও উনি বানিয়ে দিচ্ছে। খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর ড্রেস বানায় উনি, বলার বাইরে। খুব সুন্দর, মানে যে ড্রেসই পরায় না কেন এত মিষ্টি লাগে প্রত্যেকটা ড্রেস। মানে জামা ফিটিংসও হয় ওদের গায়ে, মানে কোনো রকম ঢিলে ঢালা হয় না, খুব সুন্দর। এই যে মা ওকে আবার আদর করে দিচ্ছে। এই যে দুজনকে কত মিষ্টি লাগছে, দুজনকে একসাথে দেখতে কত মিষ্টি, দুজনাই কত মিষ্টি। আমার শ্রীজি রানী তো সবথেকে বেশি মিষ্টি। আর এই যে মা এখন মঙ্গল আরতি করবে, তার আগে একটু শঙ্খ বাজিয়ে নিচ্ছে। এখন মা মঙ্গল আরতি শুরু করবে। আর বাড়িতে আমার বৌদি উঠেছে, আর কেউ উঠতে পারেনি। আমার বৌদি উঠেও, বৌদিও মঙ্গল আরতির জন্য গোছগাছ করছে, বৌদি মঙ্গল আরতি শুরু করবে। তো এই যে মা এখন মঙ্গল আরতি করছে। মঙ্গল আরতি করার পর মা যাবে পুষ্প তুলতে, আর আমি একটু মর্নিং ওয়াকে যাব। সকাল সকাল একটু মর্নিং ওয়াক করলেও শরীরটা ফ্রেশ হয়ে যায়। সকাল সকাল আজকে আমাদের প্রাতঃস্নান কমপ্লিট করে নিয়ে আজ আমরা ভগবানের সেবা এসেছি। আজকে সারাটা দিন শুভ শুভ কাজ করতে আমরা চাই, ভগবানের সেবা করতে চাই। সারাটা দিনই যেন কৃষ্ণ 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 থাকে আমাদের চিন্তায়, সবসময় যেন কৃষ্ণ চিন্তন করতে থাকি, কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকি, কৃষ্ণ সেবায় মগ্ন থাকি, সেই চেষ্টায় আজকে আমরা সারাদিন করব। আর এই যে সকালের বাল্য ভোগ লাগিয়েছিল। তারপর আমি মর্নিং ওয়াকের পরে এসে একটু গীতা করলাম, গীতা পড়ে এখন এসছি ভাইদেরকে স্নান করাতে। তো মা এখানে ওদেরকে স্নান করাচ্ছে আর আমি চন্দন পাড়ছিলাম। তার কারণ ভাইদেরকে স্নান করেই তো ওদেরকে চন্দন সেবা করানো হবে, চন্দন লেপন করা হবে। তো তার জন্য আমি চন্দনটা আগের দিন বেটে রাখতে ভুলে গেছিলাম, তাই জন্যে আজকেই আমাকে চন্দনটা বাটতে হয়েছে। আমি চন্দন বাটছিলাম আর মা ওদেরকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছিল। আমি চন্দন বাটছিলাম। ও গুরু, আমার ঘরে আজকে ও গুরু ছিল, কর্পূর ছিল, আর একটু গোলাপ জল আর একটু আতর দিয়ে চন্দন বাটছিলাম। এই যে কিছুটা চন্দন বেটেছি আর এই যে জিনিসপত্র নিয়ে আমি বসেছি চন্দন বাটতে। তো চন্দন পাটাটা একটু ছোট হয়ে গেছে। আর এই যে সকালের ভোগ লাগিয়েছিল। আর এই যে আজকে সকাল সিঙ্গার করেছি আমি পুষ্প দিয়ে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওই যে ভাইরা বসে রয়েছে, চন্দন সেবা করেছে, চন্দন লেপন করেছি ওদের শ্রী অঙ্গে। তো কেমন লাগছে ওদের অবশ্যই জানাবেন। তো আমি সেরকমভাবে সেবা করতে পারি না, আমি কিছুই জানি না। তো এই যে তার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি নেমেছে, তো তার একটু ভিডিও করছিলাম। মুষলধারে আজকে বৃষ্টি হচ্ছে, তার সাথে হাওয়াও হচ্ছিল খুব পরিমাণে। কিন্তু তার ভিতরেও আমি আজকে একটু চন্দন সেবা করেছি। প্রথমে বুঝতে পারিনি যে আজকে আবার বৃষ্টি হবে। তো চন্দন সেবা করার পরে দেখি বৃষ্টি হচ্ছে। তো কী আর করা যাবে, এখন তোলা যাবে না চন্দন, তাই জন্য চন্দন ওদের অঙ্গেই রয়েছে, আমি আর তুলিনি। তো বৃষ্টি হলে মনটাও খুব ভালো হয়ে যায়। ওরাও ওদের ঘরে রয়েছে, আমি ঘরে এসে একটু ভিডিও করছিলাম আর গান শুনছিলাম আর বৃষ্টি দেখছিলাম, তার ভিতরে একটু ভিডিও করছিলাম। বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও খুবই ভালো লাগে। তো এখন মা পরমান্ন বানাচ্ছে। এই যে পরমান্ন রন্ধন করছে মা, খুব সুন্দর। এই যে দুপুরবেলার ভোগ লাগিয়েছে পরমান্ন, লেবু আর শশার জল দিয়ে ভোগ লাগিয়েছে। আর এই যে সোনারা বসে রয়েছে, কত মিষ্টি লাগছে চন্দন লেপন করে।
তিনজনকে খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। তারপর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় উঠে আমি একটু সন্ধ্যা আরতি করে নিলাম। মা আজকে একটু ব্যস্ত ছিল, মা আজকে রুটি করলো, রুটি করে তারপরে পাশের বাড়ি এক গৃহপ্রবেশ ছিল আজকে, তো সেখানে মাকে একটু পাটে যেতে বলেছিলো, তাই মা গেছিলো, তাই আমি আরতি করলাম। আর এই যে রাত্রিবেলার ভোগ আমি লাগিয়েছি, মা ওই বাড়ি ছিল, রুটি আর পায়েস লাগিয়েছি। আর এই যে মা এখনও আসেনি, মা এখনও ওই বাড়িতেই রয়েছে। আর এই যে বাবুরা শয়নে চলে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন। হরি বল।